অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার ভাই দোষটা করেছে এটা জানার পরেই আপনি এরকম সাক্ষী দিলেন, তাই না? আমার উইটনেস হওয়ার পেছনে এটা আসল কারণ নয়। আমি তোকে যদি ভেতরে পাঠিয়ে দিই তাহলে তুই 6 মাস কিংবা 1 বছরের মধ্যে বাইরে চলে আসবি, না হয় 5 কিংবা 10 বছর ভেতরে থাকবি। কিন্তু এতদিন অপেক্ষা করার টাইম নেই আমার কাছে। তোকে আমি বাইরে বের করলাম যাতে আমি তোকে নিজের হাতে মারতে পারি। দুটো আঙুলের মধ্যে একটা আঙুল ধরুন। যে টাচ করার জন্য ভয় পাচ্ছে সে নাকি আমায় খালাস করবে। আসলে আমার জন্য এই গন্ডগোলটা বেঁধেছে। যদি ওই মেয়েটার কিছু হয়ে যায় তাহলে ও সব পুলিশওয়ালা দেখে নেবে। ওর বাড়ির লোকজন রয়েছে তো, তারা দেখে নেবে। এটা হতে পারে না ছোটকা। আর আমি কেন গ্রামে যাব? জগন, এই জগন, তুই মালান্নাকে চিনিস না? একদম শয়তান লোক। আরে তোমরা একে বোঝাও না। আরে তোকে বোঝাচ্ছি, তুই বুঝছিস না কেন? না ছোটকা, এটা সম্ভব তুই নয়। কথা বুঝছিস না কেন? ও এত ভালো করে বোঝাচ্ছে, বুঝতে পারছিস না? নিজের গ্রামে ফিরে যা। আমি যাব না। কথাটা শুনে নে জগন। এই তুই মালান্নাকে হুস্কাচ্ছিস। ও যে কোনো লেভেলে যেতে পারে। এই তোমরা একটু বুঝে নাও। একে নিয়ে যাও, নিয়ে যাও ওকে। কেন টেনশন নিচ্ছ? এরকম আমি বলে নিয়ে যাবো, দিয়েছে তো কি? আমি ওকে নিয়ে যাবো। এই তাড়াতাড়ি গাড়িতে বসো। কফি। হ্যাঁ। এই উঠে পড়ো বাবা। ঘুমাতে দাও না মা, লেট হয়ে যাবে। চলো চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাও, তাড়াতাড়ি। হ্যালো, কথা বলছি। হ্যাঁ। আরে ভাই, তোমরা ঠিকঠাক পৌঁছে গেছো তো? কিচ্ছু নয়, রাস্তা আমরা একটু ঝিমিয়ে নিয়েছি। কি হলো? কিছু নয় ভাই, কিচ্ছু না। ড্রাইভার মাঝ রাস্তায় একটু মাল টেনেছিল, ওই আর কি। যখন গাড়ি চালিয়ে বাড়ি অব্দি নিয়ে এসেছে। আর আমরা তো কারুকে জাগাইও নি, আর বাইক নিয়ে চলে গেছিল। দাদা বলো না কোথায় গেছে? এমনটা হতে পারে কাটাপাই হয়তো গেছিল। এসব কি হচ্ছে? মালান্না সম্বন্ধে সব বলার পরে ওর কোনো ভয় ডর নেই। এই ও মৌলানাকে ভয় পেয়ে এখানে আসেনি, বাইক নিয়ে কেটে পড়ার জন্য এসেছিল। আমার বাড়িতে এসেছো সেই জন্য বলছি না, তোমার ভালোর জন্যই বলছি। ওই মেয়েটা তোমাকে পছন্দ করে না, সেটা জানার পরেও তুমি কেন ফেরত এসছো? এখানে যাতে তোমার প্রবলেম না হয় তাই তোমাকে পাঠানো হয়েছিল। কেন আবার ফিরে এসছো বলো জগন। জগন কি হয়েছে? কিছু জিজ্ঞেস করছি তো। মালতী আছে? তুমি কে? আমার নাম জগন। মানে এই সমস্যার মূল তুমি? তুমি এসব করেছো তাই না? এসব কিছু জেনে বুঝে করেছো? কেন ওর জীবনের সাথে খেলছো? একে তো এই ঘরে কোনো পুরুষ মানুষ নেই, তোমার জন্য কত অসুবিধা হচ্ছে তুমি জানো? কারোর সাথে দেখা হবে না, যাও এখান থেকে। ওকে বলুন না যে আমি জানি, আমি জানি। কি জানো তুমি? আমার মেয়ের ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে কি জানো তুমি? আজকের যুগের ছেলেদের কাছে ভালোবাসাটা একটা ফ্যাশন হয়ে গেছে। ওই মেয়েটা কি পরিস্থিতিতে আছে, ওর পরিবার ওকে কিভাবে লেখাপড়া শেখাচ্ছে, সেসব নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই। মেয়েদের পিছনে পিছনে ঘুরে ওদের জীবনটা শুধু বরবাদ করতে পারো, আর কিছু পারো না। কত পরিশ্রম করে একজন বাবা মা তার বাচ্চাদের পড়াশোনা করায়। আমি বিধবা একটা মহিলা আমার মেয়েকে কত কষ্ট করে পড়াশোনা করেছি তুমি কি জানো? আমার মেয়ে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, সেই জন্য নিজের স্বামীর অপারেশনের রাখা টাকাটা আমি ওর পড়াশোনাতে সম্পূর্ণ খরচ করেছি। তার জন্য আজ আমি আমার স্বামীকে হারিয়েছি। আমার মেয়ে লেখাপড়া করে আমার নাম উজ্জ্বল করবে, সেই আশাতেই আমি কত কষ্ট সহ্য করছি, কিন্তু তুমি সব কিছু শেষ করে দিলে। তুমি যেটা করেছো তার জন্য ওই গুন্ডাদের ভয় ভয় আমরা কোনো রকমে বেঁচে আছি। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, এখানে দ্বিতীয়বার আর এসো না। কত বড় অন্যায় করেছি সেটা আমি এখন জানতে পারলাম।
যদি আপনি চান তাহলে না না, দয়া করে আর কিচ্ছু তুমি বলো না, তুমি এখান থেকে চলে যাও, শুধু যাও। ওনারা তো যেতে বলেই দিলেন, কিন্তু আমি কি করে যেতে পারি? যা কিছু হয়েছে তার জন্য শুধুমাত্র আমিই দায়ী। আমার জন্য যা প্রবলেম হয়েছে সেটা আমিই সলভ করব, সেই জন্য আমি গ্রাম থেকে ফিরে এসেছি। ওর মা বাবা যেমন স্বপ্ন রেখেছে, যেভাবে ওর পড়াশোনাটা শেষ হওয়া উচিত, তারপর আমি এখান থেকে চলে যাব। কোনো ব্যাপার নাই জগন, প্রবলেম জানতে পেরেই তুমি সলভ করতে চলে এসেছো। আজকের পর থেকে ওই পরিবার থেকে তুমি একা নও, আমিও আছি। যতক্ষণ তোমার কাজ না শেষ হচ্ছে তুমি এখানেই থেকো। এ কি জগন, এখানে এত লোক কেন জমা হয়ে আছে? জানি না কাকিমা। দেখো মালতী, তোমরা বাড়ি কেন খালি করছো? এখানেই থাকো, আমরা সবাই আছি তো। আমার ছোটকার সাথে স্টেশনে কাজ করেন ইনি। আপনিও তো একজন মহিলা, তাই না? মহিলা হওয়ার জন্য আপনি আমাদের কষ্টটা বুঝতে পারবেন। রাতে গুন্ডারা এসে হুমকি দিয়ে যায়, কখনো ফোন করে আজে বাজে কথা বলে। একজন যুবতী মেয়ের সাথে আমি একা কি করে এখানে থাকবো বলুন? এই শহরে আর থাকতে পারবো না, এখান থেকে চলে যাবো আমরা। আমার কথাটা তো শোনো। শোনো, তাহলে মালতীর পড়াশোনা? আমার মেয়ের পড়াশোনা খুব দরকার, কিন্তু তার থেকেও আমার মেয়ে প্রয়োজন। আমার পড়াশোনা চাই না, আমার মেয়ে চাই। আজকে শহরে বিপদ এসেছে বলে চলে যাচ্ছেন আপনি, কিন্তু যেখানে যাচ্ছেন সেখানেও যদি এমন হয়? যেটা ভাগ্যে লেখা আছে সেটা হবে, কিন্তু এখানে থাকাটা আমাদের পক্ষে আর সম্ভব ভালো নয়। মানুষকে ভয় পাওয়া উচিত, কিন্তু খারাপ মানুষের প্রতি কিসের ভয়? আপনাদের উপর কেউ চোখ তুলে তাকাবে না, এটা আমার দায়িত্ব। যেমনটা আপনার স্বামীর ইচ্ছে ছিল, ও আপনার মেয়েকে পড়াবে, আপনি কেন মাঝখানে আসছেন? দেখুন, জগনের জন্য আপনার পরিবারের ভালোই হবে, খারাপ হবে না, বিশ্বাস করুন। কিরে, কারাপাল থেকে গেল, আমি তো ভেবেছিলাম ও ফিরে আসবে, কিন্তু ও তো এলোই না। ঠিক আছে ছাড়, এখানে মারলে আমরা ফেসে যাব, আর ওখানে মারলে অন্য কেউ ফেসে যাবে। ওকে বরং ওখানে শেষ করে চেয়ারম্যান, দাও। এগুলো আমার উপর ছেড়ে দিন। আমি আর আপনার শালা ওখানে গিয়ে ওকে শেষ করব, আর এই সুখবরটা নিয়েই ফিরবো। ভাই, কমিশনার যা বলছে তুমি সেটা মানছো না কেন? আমাদের লোকেরা ওখানে যাবে আর ওদেরকে মজা চাখিয়ে এসে যাবে। দাদা, ছোট ঠিক বলছে, ওই হারামিটার সাথে এরকমই হওয়া উচিত। কি বলছো? টপকানোর অর্ডার পেয়েছো না, এখন তর্ক কেন করছো? কুমারদা, হ্যাঁ যেরকম এসিবি বললেন, যদি আমরা ওকে পাবলিকে টপকাই তাহলে কোনো প্রবলেম হবে? হ্যাঁ ওকে একবার এখানে তো নিয়ে আসুন, আমার এই বাগানে ওকে পুঁতে দেবো। ঠিক আছে। এই, ও এসে গেছে, আজকে কিন্তু বাঁচবে না। আজকে বেঁচে যাবে না এখান থেকে। এই, মেরে ফেলে কে? শোনো, ওদিকে দেখো। দাদা, আমরা ওকে মারবো বুঝতে পেরে ও গ্রাম থেকে প্রচুর লোক নিয়ে এসেছে।
দেখেছিস কাটাপাট থেকে ওর ব্যাচটা বেশি বড় মনে হচ্ছে। দেখ তোকে ইঙ্গিত করছে। দাদা আমাদের লোকেরা জিজ্ঞেস করছে যে কি করবে। পিছনে চলো। চলো আগে বাড়া যাক, এগুলোকে আমরা পরে দেখবো এসে। হ্যাঁ এ কি হলো, এরা পালাচ্ছে কেন? দাদা এরা মারাত্মক লোক, এরা বোমও মারতে পারে। চলো চলো পালাই এখান থেকে, চলো চলো পালাও। চলো পালাই, গাড়িতে বসো সবাই, চলো। এরা সবাই পালাচ্ছে মালটা এই কেন? শহরেরই লোক, মালটা অলিগলি সব চেনে। এই শহরে আমরা যেখানেই থাকি না কেন শেষ করে দেবে। এটা জানার পর এখানে থাকা উচিত নয়। চলো এখান থেকে। দুটো চা দিও ভাই। ভয় পেও না মালতী, আমি তো আছি তোমার সাথে। জান আমার, শোন প্রাণ আমার, একসাথে সারা জীবন কাটাবো। শোন প্রিয়ারে, সাথী আমারে, তোকে কখনো আমি ছেড়ে যাব না। একই সাথে কাটবে জীবন, যা কিছু বলুক লোকে, তোর হাত আমি ছাড়বো না, দেখিয়ে দেব দুনিয়াকে। জান আমার, শোন প্রাণ আমার, একসাথে সারা জীবন কাটাবো। মন বলছি দুজনে একসাথে পথ চলি, নদীর কিনারে বসে দুটো মনের কথা বলি। থেমে যায় যেন ওই ঘড়ির কাঁটার সময়, যখন কাছে আসি যেন এমন মনে হয়, তোমায় ছাড়া জীবন আমার শুধুই আধা। আমায় কাছে টেনে নাও আমার রাধা, একই সাথে কাটবে জীবন, যা কিছু বলুক লোকে, তোর হাত আমি ছাড়বো না, দেখিয়ে দেব দুনিয়াকে ওর সোনা। রূপ হলো যেন তোমার এই মন্দিরের জ্যোতি, চোখ দুটো যেন তোমার সাগরের মতি। রূপ হলো যেন তোমার এই মন্দিরের জ্যোতি, চোখ দুটো যেন তোমার সাগরের মতি। মন তোমার সোনার মতো, তুমি আশার আলো, অন্ধকার তুমি ঘুচিয়ে দিয়ে আশার প্রদীপ জানো। তোমার রূপ দেখে ভোরে ফুটে ওঠে ফুল, তুমি রোদ তুমি ছায়া, জীবন তুমি বদলে দিলে। জান আমার, শোন প্রাণ আমার, একসাথে সারা জীবন কাটাবো। শোন প্রিয়ারে, সাথী আমারে, তোকে কখনো আমি ছেড়ে যাব না। একই সাথে কাটবে জীবন, যা কিছু বলুক লোকে, তোর হাত আমি ছাড়বো না, দেখিয়ে দেব দুনিয়াকে ওর সোনা।